Dear students, how are you all? So today we have come again with another important poem, that is Old Lang Syne by Robert Burns. রবার্ট বার্নসের লেখা ওল্ড ল্যাংসেন এই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এই কবিতাটি শুরু করার আগে আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড বা মূল বিষয়টা একটু জেনে নিই। ওল্ড ল্যাংসেন, যেটার মূলত ফোক ভাষায় লেখা, এটি স্কটল্যান্ডের ফোক ভাষায় লেখা। এর যদি ট্রান্সলেট করি তাহলে আমরা পাই ওল্ড লং ডেজ, অর্থাৎ পুরনো দীর্ঘ সময়। এটি একটি জনপ্রিয় স্কটিশ কবিতা যা রবার্ট বার্নস 1788 সালে লিখেছিলেন। যদিও বার্নস একে সম্পূর্ণ নিজের লেখা দাবি করেননি, তিনি বলেন এটি একটি পুরনো স্কটিশ লোকগান যা তিনি সংগ্রহ করে লিখে পাঠিয়েছেন জেমস জনসনের স্কটস মিউজিক্যাল মিউজিয়ামে প্রকাশের জন্য। এই কবিতাটি স্কটিশ ফোক ভাষায় লেখা এবং স্কটিশ ভাষার লোকসংস্কৃতি এই কবিতায় উঠে এসেছে। ওল্ড ল্যাং সিন শব্দের অর্থ হলো পুরনো দীর্ঘ সময়, যা আমাদের সহজ বাংলায় বলতে গেলে পুরনো সেই দিনের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরেরও গান আছে, আমরা জানি পুরনো সেই দিনের কথা ভুল বিকেলে হাই। সো এই বিষয়টাকে, গানটাকে স্কটল্যান্ডে বিভিন্ন সময় বা বিভিন্ন দেশে এটা গাওয়া হয় হ্যাপি নিউ ইয়ার পালন করার সময়, কিংবা বিভিন্ন বিদায়, স্মৃতি বা বন্ধুত্বের বন্ধন প্রকাশের জন্য বিভিন্ন সময় এই কবিতাটি বা এই গানটি গাওয়া হয়। তাহলে এই কবিতার সামারি বা মূল ভাব, এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিই। এটি একটি আবেগঘন কবিতা যেখানে কবি পুরনো বন্ধুদের এবং অতীতের ভালো সময়গুলোর কথা মনে করেন। কবি প্রশ্ন করেন, আমরা কি পুরনো বন্ধু ও সম্পর্কগুলো ভুলে যাব কিনা? কবির উত্তর, না, ভুলে যাওয়া উচিত নয়। কবিতায় পুরনো দিনের বন্ধুত্ব, একসাথে খেলা করা, হাসি আনন্দ এবং সময়ের সাথে সাথে যে বন্ধুত্বের বন্ধনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা উঠে এসেছে। যদিও এখন সময় বদলে গেছে, মানুষ দূরে চলে গেছে, তারপরে কবি বলেন, চলো আমরা একসাথে বসে পুরনো দিনের খাতিরে এক কাপ বন্ধুত্বের বন্ধন পান করি। দ্যাট মিনস দ্য পোয়েট ওয়ান্টস টু সে দে উইল শেয়ার দ্য ওল্ড মেমোরিজ টুগেদার, আর সেসব দিনগুলোকে সম্মান করি। অর্থাৎ দ্য পোয়েট অলসো এমফাসাইজ টু রেসপেক্ট দ্য ওল্ড মেমোরিজ অ্যান্ড ওল্ড ডেজ। সো কবিতার যে সামারি মূল যে থিম, এই বিষয়টা যদি আমরা ধরি তাহলে সামারির পর আমরা থিমটা যদি আলোচনা করি তাহলে পাই কবিতায় পুরনো বন্ধুত্ব ও সম্পর্ককে মনে রাখা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। কিংবা সময় ও দূরত্বে বন্ধুত্বের বন্ধন যেন হারিয়ে না যায়, সেই বিষয়টাও ফোকাস পেয়েছে এই কবিতায়। অতীতের স্মৃতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এই স্মৃতি যেন আমরা ভুলে না যাই, সময়ের সাথে সাথে যেন আমরা এই স্মৃতিকেও ধারণ করতে পারি, সে বিষয়টা কবি তুলে ধরেন। পুরনো দিনের খাতিরে আমাদের একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো উচিত। সো কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করতে পারি। প্রথমে বোঝানো হচ্ছে, শুড অল অ্যাকুইটেন্সেস বি ফরগটেন অ্যান্ড নেভার বি রিমেম্বার্ড। প্রশ্ন করেছে কবি, পুরনো পরিচিত, অ্যাকুইটেন্স শব্দের অর্থ হচ্ছে দা ওল্ড ফ্রেন্ডস অর ওল্ড রিলেটিভস, অর্থাৎ পুরাতন বা পুরনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন, এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। কবি প্রশ্ন করেন, পুরনো পরিচিত জনদের কি ভুলে যেতে হবে আর কখনো তাদের কথা মনে রাখতে হবে না? নেভার বি রিমেম্বার, তাদেরকে কি মনে রাখা উচিত নয়? শুড ওল্ড অ্যাকুইটেন্স বি ফরগেটেন অ্যান্ড ডেজ লং এগো, অর্থাৎ পুরনো দিনের কথা কি ভুলে যেতে হবে সেই পুরনো দিনের খাতিরে? অর্থাৎ সময়ের সাথে সাথে কি আমাদের পুরনো বন্ধুত্ব, পুরনো স্মৃতিগুলো কি ভুলে যেতে হবে? কই প্রশ্ন করেছে। কোরাস,
কিন্তু এখানে প্রশ্ন করার পর কবি এক ধরনের উত্তরও দিয়ে দেন। কবি বলেন আমাদের পুরনো বন্ধন বা স্মৃতি ভুলে যাওয়া উচিত নয়, স্মৃতিগুলোকে ধরে আঁকড়ে ধরতে হবে, যাতে করে আমরা পুরনো স্মৃতি বা বন্ধনগুলো আজীবন মনে রাখতে পারি। কোরাস, for days long ago, my dear, for days long ago, we will drink a cup of kindness, yet for days long ago. সেই পুরনো দিনের খাতিরে প্রিয় বন্ধু, আমরা এক কাপ বন্ধুত্বের পানীয় ভাগ করে নিব সে পুরনো দিনের জন্য, অর্থাৎ ফর ডেজ লং এগো। তার মানে হচ্ছে সে পুরনো দিনের জন্য, মাই ডিয়ার, ফর ডেজ লং এগো উই উইল ড্রিঙ্ক, দ্যাট মিনস উই উইল শেয়ার এ কাপ অফ কাইন্ডনেস ফর ডেজ লং এগো। আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটা, কাইন্ডনেসটা ভাগ করে নিব। অর্থাৎ তিনি মূলত বুঝাতে চান একসঙ্গে বসে এক কাপ পানীয় পান করতে হবে, বা একসাথে বসে আমরা কোনো কিছু শেয়ার করে খাবো, যে বিষয়টা আমাদের অতীতের স্মৃতি এবং আমাদের মধ্যে যে একটা বন্ধন বা সম্পর্ক আছে সে জিনিসটার মূল্যকে তুলে ধরবে। আমরা যদি একটা বিষয় শেয়ার করে খাই, শেয়ার করতে পারি, তাহলে সে বিষয়টা আসলে আমরা একজন অন্যজনকে কতটুকু রেসপেক্ট করি ওই বিষয়টাই প্রকাশ পায়। সেখানে বলা হচ্ছে উই উইল ড্রিঙ্ক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট ফর ডেজ লং এগো। The next part, and surely you will have your pin and card, and surely I will have mine, and we will drink a cup of kindness yet for days long ago. কই বলছেন তুমি তোমার পান পাত্রে নিঃসন্দেহে পান করবে, আমিও আমারটাই, আর আমরা একসাথে এক কাপ বন্ধুত্বের পান করব দিনের পুরনো দিনের খাতিরে। এখানে কবি বলছে শিওরলি ইউ উইল হ্যাভ ইউর পিন ট্যাঙ্কার্ড এন্ড শিওরলি আই উইল হ্যাভ মাইন। তার মানে কবি বোঝাচ্ছে যদি আমরা আলাদা থাকি, যদিও আমরা সেপারেট থাকি, তবু আমরা একে অপরের কথা মনে রেখে স্মরণ করে একসঙ্গে কোনো কিছু পান করব। যদিও আমরা দূরে থাকি বা অনেক ডিস্টেন্সে থাকি, তবু আমরা একে অপরকে শ্রদ্ধা করে কোনো একটা বিষয় একসাথে শেয়ার করব। We too have run about the hills and pulled the daisies fine, but we have wandered many a weary mile since the days long ago. বলা হচ্ছে আমরা দুজন পাহাড় উপত্যকায় দৌড়েছি। কবি তার পুরনো একটা ওল্ড মেমোরিজ শেয়ার করছে, তার বন্ধু বা ফ্রেন্ডদের সাথে কবি কি করছেন ওই বিষয়টা এখানে তুলে ধরছেন। উই টু হ্যাভ রান অ্যাবাউট দ্য হিলস, আমরা দুজন পাহাড় উপত্যকায় দৌড়েছি। অ্যান্ড ফুল দ্য ডেজ ইজ ফাইন, ডেজ ইজ ফুল, ফুল তুলে ধরা বা কোনো কিছু ফুল করা, দ্য ডেজ ইজ ফাইন, আমরা ফুল তুলেছি, সুন্দর ফুলগুলো তুলেছি। বাট উই হ্যাভ ওয়ান্ডার্ড মেনি এ ওয়ারি মাইল, কিন্তু তারপর আমরা অনেক কষ্টকর পথ হেঁটেছি। সিন্স দ্য ডেজ লং এগো, সে পুরনো দিনের পর। That means the poet here remember one of his old memories with his close friend. কবি তার শৈশবের আনন্দময় দিনের কথা স্মরণ করেন, অর্থাৎ তার বন্ধুর সাথে কবি কি করেছেন এই বিষয়টা কবি তুলে ধরেন। যদিও বা এখন জীবনের কঠিন সময় চলছে, অনেক পথ চলতে হয়েছে, কিন্তু কবি এখানে অতীত বিষয়টা ভুলেননি। We too have paddled in the stream from morning sun till dinner time, but the broad seas have roared between us. We too have paddled in the stream, তার মানে আমরা এক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত ঝর্ণার জলে খেলেছি। We too have paddled in the stream, স্ট্রিমের ঝর্ণা, from morning sun till dinner time, তার মানে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত we have paddled in the stream,
তার মানে আমরা ঝর্ণার পানিতে, ঝর্ণার ধারায় আমরা একসাথে খেলেছি। বাট দ্য ব্রড সিস হ্যাভ রোয়ার্ড বিটুইন আস, কিন্তু এখন আমাদের মাঝে বিস্তৃত সাগর গর্জে উঠেছে। ব্রড মানে বিশাল, সিস মানে সাগর, হ্যাভ রোয়ার্ড, রোয়ার্ড মানে গর্জন করেছে, বিটুইন আস অর্থাৎ কিন্তু এখন আমাদের মাঝে বিস্তৃত একটা সাগরের গর্জন দেখা দিয়েছে। সিন্স দ্য ডেজ লং এগো, সে পুরনো দিনের পর। তার মানে কবি বোঝাচ্ছে এক সময় খুব কাছের বন্ধু ছিলাম, কিন্তু এখন সময় ও দূরত্ব আমাদের আলাদা করে দিয়েছে। ডিস্টেন্স অ্যান্ড টাইম হ্যাজ মেক আস সেপারেট, অর্থাৎ আমাদেরকে এক ধরনের আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেছে, কারণ অনেক দূর আমরা অতিক্রম করে এ পর্যায়ে এসেছি, এবং বর্তমানে আমাদের মধ্যে যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে সময় এবং আমাদের দূরত্ব। এই বিষয়টা মেটাফরিক্যালি এখানে বোঝানো হয়েছে, দ্য ব্রড সিস হ্যাভ রোয়ার্ড বিটুইন আস। লাস্ট স্ট্যাঞ্জা, and there is a hand, my trusty friend, and give me your hand too, and we will take an excellent good will drink for the days of long ago. কবি বলছে, here is my hand, এ নাও আমার হাত, my trusty friend, আমার বিশ্বস্ত বন্ধু, and give me your hand too, তুমিও তোমার হাতটা দাও, and we will take an excellent good will drink, চলো আমরা একসাথে বন্ধুত্বপূর্ণ কোনো কিছু পান করব। we will take an excellent good will drink for the days of long ago, সে পুরনো দিনের খাতিরে। দ্যাট মিন্স কবি বলছেন বন্ধুত্বের বন্ধনে আমরা হাতটা বাড়িয়ে দিয়ে আবার আমরা আগের মতন বন্ধুত্বটাকে রিএস্টাবলিশ করব, পুনঃস্থাপন করব, এবং অতীতের স্মৃতিকে সম্মান জানানোর জন্য একে অন্যজন কোনো কিছু শেয়ার করে একসাথে পান করব। সো ওল্ড ল্যাং সিং, এটার সামারি যদি পড়ি তাহলে আপনাদের আরো সুবিধা হবে বুঝতে। Old Lang Syne by Robert Burns is a poem about remembering old friends and good times. It asks if we should forget our old friendship, but the answer is clear, we should always remember and cherish them. আমাদের পুরনো স্মৃতিগুলো ভুলে যাওয়া উচিত নয়, এগুলো সবসময় আমাদের নিজেদের মধ্যে লালন করা উচিত। The phrase Old Lang Syne means long ago or the good old days. The poem reminds us that even if time passes, people go their separate ways, the memories of friendship and kindness should never fade. দূরত্ব বাড়ে, সময় যায়, কিন্তু বন্ধুত্ব এবং কাইন্ডনেস কখনোই ফ্যাকাশে হয়ে যায় না, কখনো মলিন হয়ে যায় না, সব সময় এভারগ্রিন থাকে। It encourages people to raise a cup of kindness, to celebrate the past and appreciate the people who have been part of their lives. কবি এখানে কাপ অফ কাইন্ডনেস এর কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের শেয়ার করতে হবে অতীতের বিষয়গুলো আমাদের সেলিব্রেট করতে হবে এবং অ্যাপ্রিশিয়েট করতে হবে যারা আমাদের অতীতে একসাথে ছিল। অ্যাপ্রিশিয়েট দ্য পিপল হু হ্যাভ বিন পার্ট অফ দেয়ার লিভস। ইন দ্য পোয়েম দ্য স্পিকার রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, রিমাইন্ড করা। দ্য পোয়েট রিকলস হ্যাপি মোমেন্টস উইথ আ ডিয়ার ফ্রেন্ড, কবিতার প্রিয় একজন বন্ধুর সাথে কাটানো সেই মধুর সময়গুলোর কথা স্মরণ করেন। লাইক রানিং থ্রু ফিল্ডস অ্যান্ড প্লেইং টুগেদার, ইভেন দো লাইফ হ্যাড চেঞ্জ দোজ মেমোরিজ রিমেন স্পেশাল। যদিও তাদের জীবনের গতি পরিবর্তন হয়ে গিয়েছে, জীবনের ছন্দ তারা হারিয়ে ফেলেছে, কিন্তু তাদের যে স্মৃতিগুলো আছে এখনো তা অমলিন, স্মৃতিগুলো এখনো সুস্পষ্টভাবে তাদের মস্তিষ্কে বিরাজ করছে। দ্য পোয়েম ইজ অফেন সাং অন নিউ ইয়ার্স ইভ, এই কবিতাটি মূলত হ্যাপি নিউ ইয়ারের প্রাককালে এটা সঙ্গীত হিসেবে গানটা গাওয়া হয়। অ্যাট ফেয়ারওয়েল, because it reminds people to treasure old friendship and look back on the past with warmth and gratitude. It is a song of togetherness, friendship and appreciation
for the moments that make life special. So that is the poem about. So if you need to know more details about the poem, you can comment us to get the PDF. Here we have line stanza by stanza description. So I hope got you have got the main idea of the poem. Thank you everyone.